আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই এবং বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, সবার কাছে আমার রিকোয়েস্ট থাকবে ভিডিওটা শুরু করার আগে প্লিজ ভিডিওতে একটা লাইক করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলে আমাদের পাশেই থাকবেন। তো বরাবরের মতো আজকে নতুন কোনো কিছু আপডেট নিয়ে অবশ্যই আসছি। সো সেই ভিডিও শুরু করার আগে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। যাদের কিনা বাংলাদেশ সেনাবাহিনীর অসামরিক পদে চাকরি করার ইচ্ছা আছে তারাই শুধুমাত্র আজকের ভিডিওটা মনোযোগ সহকারে শোনে, এবং যাদেরকে এই চাকরির প্রতি কোনো আহ, চাহিদা নেই বা তাদের চাকরি করার প্রতি ইচ্ছা নেই তারা প্লিজ স্কিপ করে চলে যেতে পারেন, অথবা ভিডিওটি দেখতেও পারেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তো বেশি কথা বাড়াবো না আসলে, মূল টপিকে যাওয়াই উচিত। বেশি কথা বাড়ালে হয়তো ভিডিওটা লং হয়ে যাবে। আমি যে কথাটা আজকে বলতে যাচ্ছি সেই কথাটা শোনার জন্য হয়তো বা অনেকেই অধীর আগ্রহে বসে আছে যে কখন ভিডিও আসবে, কখন ভিডিও বার্তা নতুন কোনো কিছু বলবো। তো তাদের উদ্দেশ্যে আজকে ভিডিওটা বানানো। তো প্রথমেই বলে রাখি, বাংলাদেশ সেনাবাহিনীর অসামরিক যে নিয়োগটা হবে সেই নিয়োগটা নিয়ে অনেক জল্পনা কল্পনা ছিল, অনেক ঘোলাটে ব্যাপারও ছিল। তো আজকের ভিডিওতে আমি যা বলতে চলেছি, এই কথাটা শোনার পরে হয়তোবা নিজেকে নিজে বিশ্বাস করা, মানে নিজেকে নিজে বিশ্বাস করতে পারবেন না এমন একটা ঘটনা। সেটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর অসামরিক যে নিয়োগটা হবে সেটা অলমোস্ট ২,০০০ জনবল কিন্তু নিয়োগ করা হবে। এটা একটা হিউজ, যা বাংলাদেশ সেনাবাহিনীর অসামরিকের যতগুলো নিয়োগ আদিকাল থেকে এই পর্যন্ত হয়ে আসছে তার থেকে সব থেকে বড় নিয়োগ কিন্তু এটা। এবং এটাও বলে রাখি যে বাংলাদেশের ৬৪ জেলায় ছেলে এবং মেয়ে উভয়ই কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর এই অসামরিক পদে অ্যাপ্লিকেশন করার জন্য আহ সর্বদা প্রস্তুত আছে। এবং সেই অপশনই কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী দিচ্ছে। যারা যারা ভাবছেন যে সিভিলিয়ান চাকরি, এইখানে আসলে কি সুযোগ সুবিধা পাবো কি না পাবো, এখানে সব ধরনের সুযোগ সুবিধাই আপনি পাবেন। সব থেকে গুরুত্বপূর্ণ যে কথাটা হচ্ছে সেটা হচ্ছে এইখানে কি যে ধরনের সামরিক ক্ষেত্রে আসলে যে ধরনের ফ্যাসিলিটি দেওয়া হয়, আপনি সিভিলিয়ান ক্ষেত্রে কি সে একই ধরনের ফ্যাসিলিটি পাবেন কিনা। অনেকের প্রশ্ন থাকে যে রাস্তাঘাটে কি মেজরিটি পাবে কিনা সিভিলিয়ান বলে সেনাবাহিনীর। অবশ্যই পাবেন। একজন সাধারণ সৈনিকের যেরকম বেতন, রেশন এবং সরকারি পোশাক পেয়ে থাকে, এবং ঠিক একইভাবে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর অসামরিক কর্মকর্তা এবং কর্মচারী যারা আছেন তাদেরও কিন্তু সরকার নির্ধারিত একটা পোশাক কিন্তু আছে। সেই পোশাকটা পরেই কিন্তু আপনাকে অফিস টাইমে অফিস করতে হবে। সো যারা যারা ভাবছিলেন যে অসামরিকের ক্ষেত্রে কোনো কিছুই নেই, অনেকেই সুবিধা বঞ্চিত হয়, ব্যাপারটা একদমই ভুল। এইখানে শুধুমাত্র ড্রেস না, এখানে আপনার বেতন ভাতা, সরকারি বাসস্থান, কোয়ার্টার যেটাকে আমরা বলি, এবং আপনার সন্তানদের লেখাপড়ার কিন্তু সর্বোচ্চ ব্যবস্থা আমাদের সেনাবাহিনীতে আছে। একজন সাধারণ সোলজার যেভাবে তার বাচ্চাদেরকে স্কুলে, যে স্কুলে পড়ায়, ঠিক একই স্কুলেই কিন্তু আপনি আপনার বাচ্চাকে পড়াতে পারবেন। তো এটা একটা গুড অপরচুনিটি আমি মনে করি। এবং এখন যে কথাটা আসলে এখন যে কথাটা বলছি সেটা হচ্ছে, আপনার বয়স যদি 18 থেকে 32 বছর হয়ে থাকে, আই রিপিট 18 থেকে 32 বছর যদি আপনার বয়স হয়ে থাকে, তাহলে আপনি কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর অসামরিক যে নিয়োগটা হবে এই নিয়োগে অ্যাপ্লিকেশন করার যোগ্যতা রাখেন। আগে বাংলাদেশ সেনাবাহিনীতে অসামরিকের যে যোগ্যতা ভর্তি হওয়ার জন্য যে বয়স সীমা ছিল সেটা ছিল 18 থেকে 30 বছর। কিন্তু দেশের বেকারত্বের হারের বৃদ্ধির কারণে কিন্তু বর্তমান সরকার তারা কিন্তু 30 থেকে 2 বছর বাড়িয়ে 32 বছর করেছে। এতে কিন্তু অনেক যুবকের যারা বেকার আছে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে বলে আমি মনে করি। এবং যারা যারা আমার ভিডিও নিয়মিত দেখেন, আমি সবসময় তাদেরকে সবসময় একটা কথাই বলতে থাকি যে নিজেকে চেষ্টা করতে হবে, নিজের সবটুকু দিয়ে চেষ্টা করতে হবে। রিজিকের মালিক অবশ্যই আল্লাহ, কিন্তু এখানে যদি নিজে চেষ্টা না করে ঘরের মধ্যে বসে থাকো তাহলে কিন্তু চাকরি এমনি এমনি আসবে না। আমি আমার চাকরির জন্য বহু জায়গায় অনেকবার গিয়েছি, কষ্ট করেছি, এমন কোনো সরকারি দপ্তর ছিল না যেখানে আমার পায়ের জুতার ধুলা পড়েনি। তো অনেক গড়াগড়ি, হাঁটাহাঁটি, অনেক অক্লান্ত পরিশ্রম করার পরেই কিন্তু আমি আমার সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পেরেছি। আমি জানি যে বেকারত্ব, যারা এই মুহূর্তে যারা বেকার আছো, তাদের উপর দিয়ে আসলে কি পারিবারিক যে একটা ঝড়, সেই ঝড়টা যাচ্ছে, এটা প্রত্যেকটা বেকার ছেলের জীবনেই যায়, এবং একটা বেকার ছেলেই জানে যে বাস্তব পৃথিবীটা আসলে কতটা কঠিন হয়ে দাঁড়ায়। আর নিজের পরিবারের লোক, নিজের ভালোবাসার মানুষটা একসময় কটু কথা শোনায় যদি পকেটে টাকা না থাকে এবং নির্দিষ্ট একটা কর্ম না থাকে।
সো এই নির্দিষ্ট কর্মের জন্য আসলে চাকরির কোনো বিকল্প নেই, এবং সেটা যদি হয় সরকারি চাকরি তাহলে তো সোনায় সোহাগা। সরকারি চাকরিতে আপনার সব ধরনের ফ্যাসিলিটি আছে। সরকারি চাকরি করলে পরিবার, সমাজ সবখানে সব জায়গায় সমান মর্যাদায় আপনি মার্জিত হবেন। তো যারা 18 থেকে 32 বছর আছেন, এবং শিক্ষাগত যোগ্যতার কথা যদি বলি, এখানে 8ম শ্রেণী থেকে যতদূর পর্যন্ত হায়ার ডিগ্রি অথবা হায়ার এডুকেটেড যারা আছেন তারা কিন্তু সবাই অ্যাপ্লিকেশন করার সুযোগ পাবেন ভিন্ন ভিন্ন পদে, ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে। তো এখানে পারিবারিক চিকিৎসার ব্যবস্থাও কিন্তু আছে। সেটা অবশ্যই একটা কথা সম্পূর্ণভাবে আমি ক্লিয়ারলি বলতে চাই, যারা ভাবছেন যে বাংলাদেশ সেনাবাহিনীর অসামরিক পর্যায়ে যারা আছে তারা সবাই পারিবারিক চিকিৎসা পায়, বিষয়টা এমন না। যারা কিনা ৩য় গ্রেডের কর্মকর্তা অথবা কর্মচারী আছেন তারাই কিন্তু ফ্যামিলি চিকিৎসা পেয়ে থাকেন। আদারওয়াইজ যারা ৪র্থ শ্রেণীর কর্মচারী আছেন তারা শুধুমাত্র নিজের চিকিৎসাটা ফ্রি পাবেন, এবং ফ্যামিলির চিকিৎসাটা অবশ্যই আপনাকে নাম মূল্যে কিছুটা ডোনেশন দিয়ে আসলে করাতে হবে। আমি মনে করি যে একজন সিভিলিয়ান যখন অসুস্থ হয়ে বাইরে চিকিৎসা করাতে যায়, তার যে পরিমাণ অর্থ ডাক্তারের পেছনে দেয়া লাগে, ঠিক তার থেকে তার ৪ ভাগের ১ ভাগ কিন্তু আপনাকে পেমেন্ট করে চিকিৎসা করাতে হবে। সো এটা একটা আমি মনে করি যে ভালো দিক। তবে খুব দ্রুত হয়তোবা আমরা আশা করব যে সেনাবাহিনীর পক্ষ থেকে বা সরকারের পক্ষ থেকে চিকিৎসাটা হয়তোবা ফ্রি করা হবে। সো যারা এই মুহূর্তে আমাকে দেখতে পাচ্ছেন সবাইকে আমার আন্তরিক সালাম এবং অভিনন্দন জানাচ্ছি। ভিডিওটা এতদূর পর্যন্ত কথা বললাম। ভিডিওর মধ্যে যদি কোনো কথায় ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং আরেকটা কথা সবসময় বলি, আপনাদের সফলতাই মানে আমার নিজের সফলতা। সো আপনারা যদি আমার ভিডিও দেখে উপকৃত হন, আমি মনে করি যে আমার এই কষ্টটা আসলে সঠিক বা সার্থক হবে। তো যাই হোক, আজ আর বেশি কথা বলাবো না, আজ এখানেই বিদায় নিচ্ছি। তবে যাওয়ার আগে বলছি, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। এবং যারা এই মুহূর্তে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদের সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আজ আর কথা বাড়াচ্ছি না, এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।